ইডলি পট ব্যবহার না করে এই রকম নরম তুলতুলে ইডলি করার কথা ভেবেছেন কখনো? ভাবেননি তো? কিন্তু আমি এই নরম তুলতুলে ইডলিগুলো বানিয়েছি কোনো রকম ইডলি পট ছাড়াই। কদিন ধরে খুবই ইডলি খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাড়িতে তো আমার ইডলি পটই নেই। তাহলে ইডলিগুলো বানাবো কিসে? মনের ইচ্ছা কি মনেই থেকে যাবে? না, একদমই না। আমার কাছে এই একটা মুশকিল আসান আছে না, যা আমার কোনো মনের ইচ্ছাই অপূর্ণ রাখে না। এই যে দেখুন কি সুন্দর সফট ভাবে ইডলিগুলো তৈরি করে দিচ্ছে। আমাকে খালি ইডলি করার উপকরণগুলো জোগাড় করে শুধু সেট করে দিতে হয়েছে, ব্যাস। তারপরেই আধা ঘন্টা টাইম নিয়ে এই রকম নরম তুলতুলে সফট ইডলিগুলো তৈরি করে দিচ্ছে। আর এই ইডলিগুলো দিয়ে খাওয়ার জন্য সাথে তৈরি করেছিলাম এই রকম সাম্বার ডাল আর বাদাম কারি পাতা দিয়ে নারকেলের চাটনি। এখন আবার সেকেন্ড রাউন্ড ইডলি বসানোর জন্য ওই বাটিগুলোর মধ্যেই হালকা তেল ব্রাশ করে নিয়ে এই ইডলির ব্যাটারটা সব বাটিগুলোর মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছি। এই ব্যাটারটা আমি রেডিমেড প্যাকেট করা ইডলির গুঁড়ো, তার মধ্যে পরিমাণ মতো টক দই আর জল দিয়ে তৈরি করেছি। এবারে এই রাইস কুকারের মধ্যে জল দিয়ে ওই 4টে ব্যাটার শুদ্ধ বাটিকে বসিয়ে দিলাম। তারপরে কুকারের রাইস কুক মোডটা অন করে দিয়ে ঘড়ি ধরে আধা ঘন্টা অপেক্ষা করতেই এত সুন্দর একটা রেজাল্ট পেলাম। দেখুন ইডলির ভেতরটাও কত সুন্দরভাবে কুক হয়েছে। আর এই হলো বাদাম, নারকেল আর কারি পাতার চাটনি, আর সঙ্গে পাতলা করে সাম্বার ডাল। এখন এই ইডলিগুলোকে এইভাবে চটকে চটকেই এর মধ্যে ডাল, ওই বাদামের চাটনি সবকিছু দিয়েই একসঙ্গে মেখে খাবো। ওই ভাতের মতো করেই খাবো, কারণ ইডলিও তো চালের গুঁড়ো দিয়েই তৈরি। তাই ভাত আর ইডলির মধ্যে তেমন কোনো পার্থক্যই নেই, তাই না? মাঝে সাঝেই দুপুরবেলায় একঘেয়ে ভাত না খেয়ে একটু অন্য টাইপের কিছু খেতে ইচ্ছা করে, আর তখনই মাথায় এই বুদ্ধিগুলো আসে। শখের বসে মাঝে মধ্যে এইরকম খাওয়ার জন্য $50-60 খরচ করে ইডলি পট কিনতে কারই বা ভালো লাগে বলুন? তবে এটার টেস্ট কিন্তু হেভি হয়েছিল।